সো স্টুডেন্টস, সবাই মনোযোগ দিয়ে শোনো। আগামী সপ্তাহ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। হোয়াট? এক সপ্তাহ পরে এক্সাম আর এখন জানাচ্ছে? কেন, তুই জানোস না? আমাদের স্কুলে তো সবসময় এমনই হয়, এক্সামের এক সপ্তাহ আগে বলে যে এক্সাম। দূর, সিলেবাসের এসও কমপ্লিট হয় নাই, কি যে করবো এবার এক্সামে? তো এখনো তো সময় আছে, কমপ্লিট কর। হ্যাঁ, ঠিক বলছস, এখনো সময় আছে। তো এক কাজ করি, আগে একটু ঘুমাই আলোই, তারপরে উঠে পড়া শুরু করবো। কি রে জিনু, তোর টেনশন হচ্ছে না পরীক্ষা নিয়ে? যেমনি খাইতাছস মনে হইতাছে যে তোর সিলেবাস 2-3 বার রিভিশন করা আছে। আরে না, রিভিশন তো দূরের কথা, আমি তো জানিই না যে সিলেবাসে কি কি আছে। আর টেনশন, ওইটা তো আমার এমনিও নাই, কারণ তুই আসছ না, তোরটা দেখে লিখমু। হ্যাঁ ঠিক, তুই থাকতে আমাদের আবার কিসের টেনশন? প্রতিবার তো তোর বদৌলতেই আমরা পাস করি। জি না, এবার আর সেটা হবে না। আমি তোদের এবার কিছুই দেখাবো না। প্রতিবার আমি তোদেরকে দেখাই বলে তোরা পড়ালেখা ছাইরা দিয়ে আওয়ারাগিরি করস। তাই এবার আমার থেকে তোরা কোনো আশা রাখিস না। এইটা কি হইলো? এবার তো মনে হচ্ছে ও সত্যি সিরিয়াস। আমারও তাই মনে হচ্ছে। তো এবার আমাদের পড়া উচিত, না হলে ফেল করব রে। সো তোদের প্রিপারেশন কেমন? একদম ঝাক্কাস। যদিও ভালো লাগে নাই, বাট তাও ফেল আটকানোর জন্য প্রিপারেশনটা নিতেই হইছে। আমারও সব ডান। আমি সব সাবজেক্টের যে অংশগুলো আমাকে দেওয়া হয়েছিল সেগুলোর চিরকুট বানাই ফেলছি। বাস 2-1টা বাদ আছে, ওইগুলো আজকে রাতে হয়ে যাবে। দেখ, আমি বলছিলাম যে নকল না করে আমরা যদি আরএম কে বলি এইবারই শেষবারের মতো দেখাতে, তো ওইটা কি নকল না? আর তাছাড়াও আর কতদিন অন্যের ভরসায় থাকবো? নিজেদেরকেও তো কিছু একটা করতে হবে, তাই না? সেলফ ডিপেন্ডেন্ট বলেও তো একটা কথা আছে। সহমত। বাই দ্য ওয়ে, কালকে কি এক্সাম? ফিজিক্স। ওই জিমিন, একের কয়ের অ্যানসারটা বল। দাঁড়া দাঁড়া, চিরকুটটা বের করে নেই। ওই ইয়ঙ্গি, 2 নাম্বারের কটা বল তাড়াতাড়ি। দাঁড়া দেখছি। ওই জঙ্কুক, 3 নাম্বারটা তো তোর ভাগে, তাই না? তাড়াতাড়ি বের কর আর অ্যানসারটা বল। দাঁড়া, ওইটা আমার কলারের মধ্যে আছে, বের করতেছি। 3 এর ক হচ্ছে। ওই জঙ্কুক, জিমিন, ইয়ঙ্গি, দাঁড়া। আল্লাহকে পিছনের 3টা, যে হোক জিন আর ভি, দাঁড়া। দেখি দেখি তোদের হাতে এগুলা কি? স্যার, আজকের মতো মাফ করে দেন স্যার। দে বলছি। সরি স্যার, আর হবে না স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, এবারের মতো ছেড়ে দেন না স্যার। আচ্ছা যা, লেখ, এগুলা দেখে লেখ। বাট স্যার, ওরা তো নকল করছে, আর আপনি ওদেরকে শাস্তি দেওয়ার বদলে আরো দেখে দেখে লিখতে বলছেন। ম্যাথ এক্সামের দিন ফিজিক্সের নকল নিয়ে এসেছেন এনারা, তো দেখে লিখলেও কি আর না দেখে লিখলেও কি, ফেল তো এমনিতেও করবে। গাধার দল, নকলেও ফেল। হ্যাঁ জিনুর বাচ্চা, তুই না কইলি আজকে ফিজিক্স? ওরে আমার ওলে রে, আপনারা জানেনই না আজকে ম্যাথ এক্সাম। চুপচাপ এক্সাম দে। ছি, তোরা আমার বন্ধু হয়ে এমন একটা কাজ করতে পারলি? যত কষ্ট করে তোরা এই চিরকুটগুলো বানাইছিলি, অত কষ্ট করে পড়লেও তো তোরা টপ করতি। Shame on you guys. নামজোনা তো চলে গেল, বাট আমাদের যে কাল বৈশাখী ঝড় আসন্ন, তার কি হবে? সত্যি এখন তো আর কোনো উপায়ও নাই। না, একটা উপায় আছে। কি উপায়? সেটাই, যেটা আমরা প্রতিবার এক্সামের পরে করি। মানে ওইটা? লেটস গো।